রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি, তবে তা যদি নিয়ন্ত্রণে না রাখা যায় সম্পর্ক, কাজ ও শারীরিক মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। মনোবিজ্ঞানীরা বলছেন, রাগকে তৎক্ষণাৎ খারাপ কিছু হিসেবে ভেবে চাপা নয়, বরং সেটাকে বুকে গ্রহণ করে নিয়ন্ত্রণের কৌশল শিখলে সুবিধা হয়। মনোবিজ্ঞানীদের ভাষ্যে রাগের মূল কারণগুলোতে রয়েছে অতিরিক্ত চাপ, ঘুমের ঘাটতি, অনিশ্চয়তা বা অনুকূলে না থাকা পরিস্থিতি, অতীতের অপরিষ্কার কষ্ট এবং সীমিত সহনশীলতা। এছাড়া ক্ষুধা, উচ্চ রক্তচাপ বা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও রাগ বাড়াতে পারে। পরিস্থিতি উত্তপ্ত হলে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে একটু দূরে সরে যান। 3 থেকে 10 মিনিট শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন। নাক দিয়ে ধীর শ্বাস নিন, মুখ দিয়ে ধীরে ছাড়ুন। এই অনুশীলনটি কাজে লাগে। রাগের জোরকে শারীরিক কর্মে পরিণত করলে মানসিক চাপ কমে। রোজ 20 থেকে 30 মিনিট হাঁটা বা ব্যায়াম রাগ কমাতে সাহায্য করে। গরম মুহূর্তে নিজেকে সন্দেশের মতো ছোট বিরতিতে রাখুন, পরে শান্ত মাথায় বিষয়টি নিয়ে কথা বলুন। স্বভাবতই বিরক্তি উঠলে নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি কি চিরস্থায়ী? এটা কি বড় করে দেখানোর মতো? এমন রূপান্তরিত চিন্তা রাগ কমায়। প্রতিকূল পরিস্থিতিতে সমাধান কি হতে পারে তা নির্ধারণে মনোনিবেশ করুন। অভিযোগে আটকে যাবেন না। বারবার ভাবুন না, যদি রাগ নিয়ন্ত্রণ বাইরে চলে যায় বা কর্মজীবনে সমস্যা তৈরি করে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। যদি আপনার রাগ ঘন ঘন আক্রমণাত্মক হয়ে ওঠে, অন্যকে আহত করার প্রবণতা দেখা যায় বা নিজেকে ক্ষতি করার চিন্তা থাকে, তবে তা জরুরি সংকেত। এই ধরনের অবস্থায় দ্রুত পেশাদার কিংবা জরুরি স্বাস্থ্য সেবার সঙ্গে যোগাযোগ করুন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।